الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبيت الذكر اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বড় বরকতময় মাস শাবানের 10 তারিখে জুমার দিনে আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর মাসাজিদ, সেই মাসাজিদের ভিতরে বসে
আমরা দিনের 2-4টা কথা বলা এবং শোনার তৌফিক পেয়েছি। এই জন্য ওই মহান সত্তার দরবারে আমরা অন্তরের গভীর স্থান থেকে একটিবার শুকরিয়া জ্ঞাপন করিনি সবার জন্য আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ওই মহান মানবতার মুক্তির দিশারির জন্য, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র গ্রহ তারা কোনো কিছু সৃষ্টি করা হতো না। ওই মহান মানবতার মুক্তির দিশারির জন্য আমরা অন্তরের গভীর স্থান থেকে উচ্চ আওয়াজে দিল থেকে কণ্ঠ ছেড়ে আমরা একটাবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ জাল্লা শাআনহু গত শাবান হইতে শাবান পর্যন্ত হায়াত দান করেছেন। দেখেন, এই গত শাবান থেকে এই শাবানের ভিতরে কত মানুষ নিজের আপন ঠিকানায় চলে গেছে, কবরের দেশে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। চোখে দেখা অবশ্য মৃত্যুর কোন সিরিয়াল নাই। দাদা বুড়া হয়ে গেছে, টকবকে যুবক নাতি, কিছু হয়নি, হঠাৎ করে মারা গেছে। মৃত্যুর কোন সিরিয়াল নাই। কিন্তু আমাদেরকে যে এই যে গত শাবান থেকে এই শাবান পর্যন্ত হায়াত দান করেছেন, এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। শাবান মাস কিন্তু আল্লাহর কাছে দামি মাস। এই শাবান মাসের একটা রজনী আল্লাহর কাছে খুব প্রিয়, যেটাকে আমরা শবে বরাত মুক্তির রজনী বলি। শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। তো 14 তারিখ হিসাবে মঙ্গলবার আসে, আগামী মঙ্গলবার আসে। আমাদের অভ্যস্ত ইংরেজি হিসাব করা। আর আগের মানুষ যারা আছেন, যারা মা বোনেরা আছেন, তারা করে বাংলা হিসাব। অথচ আরবি হিসাব করা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি হিসাব করা সুন্নাত। হিসাবের ভিতরেও যদি আরবিটাকে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হিসাবটাও করি ইংলিশ, খবরের ভাষায় না, দুনিয়ার ইন্টারন্যাশনাল ভাষায় আমরা হিসাব করি, কিন্তু খবরের ভাষায় আমাদের হিসাব করা উচিত ছিল। খবরের ভিতরে বলা হবে না, ইংরেজিতে বলা হবে না তোমার রবকে, কিন্তু বাবা আরবিতে কিন্তু বলা হবে মান রব্বুকা। কবরের ভিতরে বলা হবে না তোমার দিন কি ইংলিশে, কিন্তু আরবিতে বলা হবে। কবরের ভিতরে বলা হবে না ইংরেজিতে তোমার নবীকে, কিন্তু আরবিতে বলা হবে তোমার নবীকে। বলো তো এই যে লোকটা দেখা যায় সে কে, সে কে? এই যে আরবিতে বলা হবে বাবা, ইংরেজিতে বলা হবে না, তার মানে হইল আমরা আরবিটাকে যত দুর্বল মনে করি, আসলে আরবিটা দুর্বল নয়, আমাদের মনটাই হইল দুর্বল, আমাদের কালচার হইল দুর্বল।
আমাদের আরবি কখনো দুর্বল না। যাই হোক, আরবি মাসের হিসাব করা সুন্নাত, হিসাব করলেও আল্লাহ সুন্নাতের সব দান করে। আর এক একটা সুন্নাতের দাম তো আপনারা জানেন যে এই জামানায় এক একটা সুন্নতের দাম হইল গলা কাটা শহীদের সমান। একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, এর যা মর্যাদা আল্লাহর কাছে, এই আখির জামানায় একটা সুন্নাত মহাব্বত করে আল্লাহর নবীর সুন্নাত পালন করবে, তো যেই পরিমাণ আল্লাহ খুশি হবেন শহীদের রক্ত খুন দেখে, ঠিক ওই রকম খুশি হবেন এই জাহিলিয়াত যুগের ভিতরে একটা সুন্নাত কোন ব্যক্তি যদি পালন করে। তার যাই হোক, শবে বরাত এমন একটা রজনী, শবে শব্দের অর্থ হইল রাত, বরাত শব্দের অর্থ হইল মুক্তি। তাহলে বিয়ে গেল কি মুক্তির রাত। এই মুক্তির রাত বলতে আমরা যে বুঝি, মুক্তির রাতে আমরা হরেক রকমের হরেক কিসিমের গুনায় আমরা লিপ্ত থাকি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবানের 14 তারিখে দিবাগত রাতে ইশারা করে আল্লাহ জাল্লা শাআনহু প্রথম আসমানে আসেন। তাহলে মুসলমানদের একটা ইয়াকিন হইল আল্লাহ সব জায়গায় বিরাজমান। মুসলমানদের বিশ্বাস কি আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ নির্ধারিত কোনো জায়গায় থাকেন না, আল্লাহ সব জায়গায় আছেন। যেমন একজন মানুষের উদাহরণস্বরূপ, একজন মানুষের নির্ধারিত কোনো স্থান নাই, নির্ধারিত কোনো স্থান নাই। এই ঢাকা তো এই চট্টগ্রাম, এই চট্টগ্রাম তো এই খুলনা, এই বাড়িতে এখানে এখানে সেখানে, কিন্তু আল্লাহ পাক তো সকল বিষয়াদি থেকে মুক্ত, পবিত্র। আল্লাহ সব জায়গায় বিরাজমান। তবে প্রতারক হিসাবে মানুষকে মিসাল দিলে মানুষ যেন বোঝে, এই জন্য আল্লাহ তাআলা শাআনহু বান্দাদের সাথে এইরকম আচরণ করেন। তা আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা শাআনহু প্রথম আসমানে বান্দার জন্য অপেক্ষা করতে থাকেন আর ডাকতে থাকেন, এই কে আছো আমার কাছে গুনাহ মাপ চাও, গুনার জন্য মাপ চাও, আমি মাফ করে দেব। কে আছো অভাব অনটনের ভিতরে আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দেব। কে আছো রোগ শোক যুক্ত, আমার কাছে মুক্তি চাও, আমার কাছে শিফা চাও, আমি তোমাকে শিফা দান করব। শুধু এইগুলা বিষয় না, প্রত্যেক বিষয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ বান্দাদেরকে কি করছেন, বান্দাদেরকে উৎসাহ দিতেছেন, উৎসাহ দিচ্ছেন, এই বান্দারা আমার কাছে চাও, এই বান্দারা আমার কাছে চাও। আমার কাছে চাইলে কম নয়, আমার কাছে কমতি নাই, আমার কাছে যেটা চাও সেটাই আছে। বান্দাদেরকে আল্লাহ জাল্লা শাআনহু উৎসাহ দিতেছেন, ডাক দিতেছেন, এই আমার বান্দারা আমার কাছে চাও। দেখেন, আমরা কিন্তু
গুনাহ করছে, গুনাহমুক্ত কোনো মানুষ নাই, একমাত্র নবী আলাইহিস সালাম। যিনারা আছেন তিনারা ছাড়া গুনাহ মুক্ত কোনো মানুষ নাই। নবী আলাইহিস সালাম দের বিষয় হইল ভিন্ন, তারা জন্মসূত্রে থেকেই তারা পবিত্র, গুনাহ থেকে পবিত্র, মাসুম। কিন্তু মানুষ হিসাবে আমরা জন্মের পরে যখন বোঝা শিখছি, যখন গুনার স্বাদটা মানে খারাপ কাজের স্বাদটা অনুভব করা শিখছি, তখন থেকেই আমাদের কলবের ভিতরে একটা করে দাগ পড়েছে। গুনার স্বাদ যখন অনুভব করা শিখছে, তখন থেকেই তার আমলনামায় গুনাহ লেখা শুরু হয়েছে। গুনার স্বাদ যতক্ষণ পর্যন্ত সে বোঝে নাই, নেকির কষ্ট যতক্ষণ পর্যন্ত সে বোঝে নাই, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয়নি। দেখেন না, পাগলের গুনাহ নাই, পাগলের নেকি নাই, তার মানে সে গুনার স্বাদ কি সেটাও বোঝে না, নেকির কষ্ট কি সেটাও বোঝে না, তার মন চায় যা সেটাই। যাই হোক, এই শবে বরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ করতে বলছেন। কয়টা কাজ? কয়টা কাজ? চারটা। মা বোনেরা ভালো করে শুনেন, কয়টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে করতে বলছেন। এক নাম্বার হইল রাত্রি জাগরণ করা। কি করা? কি করা? রাত্রি জাগরণ। আমরা তো আবার রাত্রি জাগরণ করি হইল স্টার জলসা আর জি বাংলা দেখে। কি কথা বল ঠিক না? আমরা রাত্রি জাগরণ করি অশ্লীল আর ধোঁকাবাজির ভিতর দিয়ে। আমরা রাত্রি জাগরণ করি মানুষের হক নষ্ট করে। কেউ তো আছেন আবার এই সবে বরাতের পালনার্থে মাইক ভাড়া করে গানের উৎসব করে। কেউ কেউ তো আবার বাজ ফুটায়, বাজে না ফুটাইনি তাদের সবে বরাত কি হয় না, শুদ্ধ হয় না, সবে বরাত হয় না, বাজে ফুটায়। অথচ এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন, একদম এটা করো না, এটা করো না, এটা করলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। আমাদের যুবক ভাইরা এই কাজটা বেশি করে। সবে বরাত, সবে কদর, যে কোনো বরকতময় দিনে এই বাজি ফুটায়। বাজি ফুটাইলে মানুষের কষ্ট হয়, পাশাপাশি আল্লাহর অন্যান্য জীবজন্তুর কষ্ট হয়। ঠিক না? যারা হার্টের রোগী বিশেষ করে হঠাৎ করে বাজি উঠেছে, দেখবেন হার্ট ব্লক হয়েছে, তাহলে কষ্ট করলেন। আপনি টাকা দিয়া আপনি একটু মজার ছলে কি করলেন, বাজি উঠাইলেন, আর আরেকজন ব্যক্তির একটা সর্বনাশ হয়ে গেল, সে কষ্ট পাইল, সে ব্যথা পাইল, সে ব্যথা অনুভব করলো। এই যে আহ শব্দটা ব্যবহার করলো, এই আহ শব্দটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, বাচ্চাদের দেখবেন বাজি যেন না ফুটায়, বাচ্চাদের শিখান কিভাবে সবে বরাত পালন করতে হয়, নফল ইবাদতের মাধ্যমে কিভাবে আমার গুনাহ মাফ করাইতে হয় আল্লাহর কাছে, এটা বাচ্চাদের শিখান। আপনাদের কাছ থেকেই তো বাচ্চারা শিখবে। বাচ্চা
বাচ্চাদেরকে যদি আপনারা দূরে রাখেন, ঘুমায় রাখেন, তাহলে তো বাচ্চারা এই ফজিলাত থেকে দূরে থাকলো, পাইল না। যেমন এক আল্লাহর ওলি কয়, ফজরের সময় বাচ্চাদের জাগায় দিল, ফজরের সময় বাচ্চাদের জাগায় দিল। তার মানে কি? তার মানে হইল কেউ প্রশ্ন করলো, ফজরের সময় যদি বাচ্চাদেরকে জাগায় দেওয়া হয় তাহলে বাচ্চারা কান্না ছাড়া তো আর কিছু করতে পারবে না। আল্লাহর ওলি ডাকে কয় যে বাচ্চারা কান্দুক, বাচ্চাদের কান্দাও হইল আল্লাহর জিকির। ফজরের সময়, ফজরের আগ মুহূর্ত আল্লাহ জাল্লা শানহু পৃথিবীর ভিতরে এমন বরকতময় রহমত প্রেরণ করে, যারা ফজরের আগ মুহূর্ত ওঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে, কম্বলের নিচ থেকে ওঠা বড় কষ্টকর, কম্বলের নিচ থেকে ওঠা বড় কষ্টকর। এই কষ্ট নিয়ে যারা ফজরের সময় ওঠে, আল্লাহ জাল্লা শানহু ওই বান্দাদেরকে আলাদা স্পেশাল কিছু রহমত, স্পেশাল কিছু বরকত দান করে। আল্লাহ কি বলে যে এই বরকত থেকে যেন বাচ্চারা উপরে না সরে যায়, এই জন্য ফজরের সময় বাচ্চাদেরকেও তোমরা ঘুম থেকে জাগায় দাও। আর আমাদের রীতিনীতি হইল আলাদা। আমাদের রীতিনীতি হইল যে 8টার আগে আমার বাচ্চারা ঘুম থেকে না উঠে কেউ ডিস্টার্ব করবে না। এই কথাটা ঠিক না? ঘরের ভিতরে চিল্লাচিল্লি করো না, আমার বাচ্চাদের কষ্ট হইব, 8টার আগে উঠলে কষ্ট হইব বাচ্চা। এটা হইল আমাদের রীতিনীতি। অথচ আগের জামানার মানুষের নীতি ছিল এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলকে যে ভাবে নকল করেছেন, আগের যুগের মানুষরাও আল্লাহ নবীর সাহাবাদেরকে তারা নকল করত। এখন তো আমরা নকল করি হইল সমাজের ভিতরে আমরা যাদেরকে দাবি মনে করি, দাবি কারা কয় যে যত বেশি গুনাহগার সে তত বেশি দাবি। নাউজুবিল্লাহ। ঠিক না? কথা ঠিক না? যে যত বড় গুনাহগার সে তত দাবি। তাদেরকে আমরা আইডল মনে করি, তাই তাদেরকে আমরা অনুসরণ করি। যাই হোক, এক নাম্বার বিষয় হইল রাত্রি যাপন করা। কারণ রাত্রি জাগরণ করলে আল্লাহ খুশি হন। আর রাত্রি জাগরণ করার কথায় আল্লাহ রাসূল বলেছেন যে শবে বরাতের রাত্রে তথা শাবানের 14 তারিখের দিবাগত রাত্রে আল্লাহ জাল্লা শানহু প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দিতে থাকেন, বলতে থাকেন, এই আমার বান্দা ওঠো ওঠো ওঠো, তুই না কত আমার সাথে নাফরমানি করেছিস, ওঠ এবার আর কত নাফরমানি করবি, একটু মাপ চা। তুই না কত নামাজ কাজা করেছিস, তুই না কত গুনাহ করেছিস, সীমা লঙ্ঘন করেছিস, এবার একটু মাপ চা। তোর শরীর অসুস্থ, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ তোর শরীর ভালো করতে পারে না, আমার কাছে যা, আমি তো শেফার মালিক। তোর অভাব, ঘরে অভাব, ভাত খাইতে পাস না,
ভাত নাই, সন্তানদের ঠিক মতো খাইতে দিতে পারিস না, আমার কাছে যা, আমার কাছে কোনো অভাব নেই। আল্লাহর কাছে কোনো অভাব আছে? আল্লাহর কাছে কোনো অভাব নেই। কিন্তু আমরা চাইতে ভুল করি। আমরা কি করি? চাইতে ভুল করি। আমরা চাইতে ভুল করি বিধায় আমরা সঠিকটা পাই না। তারপরও যেটা পাই তার খাস রহমত ছাড়া কিছু না। যেটা ঠিক না, ঠিক। এক নাম্বার কথা হইল রাত্রি জাগরণ করতে হইল। রাত্রি জাগরণ করতে হইলে জিকিরের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হইব, তেলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হইব, নামাজের মাধ্যমে রাত্রি জাগরণ করতে হইব, মোবাইল আর টিভির মাধ্যমে রাত্রি জাগরণ করে কোনো লাভ না। এক নাম্বার আমল হইল রাত্রি জাগরণ। দুই নাম্বার, পরের দিন রোজা রাখতে হবে। কি অন্তরে কর, পরের দিন রোজা রাখতে হবে। ফরজ না, আমাদের ফরজ রোজাই তো পারি না, ফরজ রোজাই তো আমাদের কাজে যায়, নফল রোজা আমরা বিষয়টা এরকম না। ফরজ রোজাই তো রাখতে হয় না। যারা ফরজ রোজা রাখতে পারেন না, এই মাসলা করেন, তাদের নফলের দরকার নাই, ফরজই রাখেন। কষ্ট করে ফরজই রাখেন, কারণ এটা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য সুন্নাত না, নফল না, সেটা আপনার জন্য ফরজ। ফরজ রোজা রাখেন। তবে যদি আখিরাতের ভয় থাকে, যদি নেকির লোভ আর নেকির প্রতি ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই রোজাটা রাখেন। কয়টা রোজা? কয়টা? এই রোজা রাখলে না লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শবে বরাতে রাতে ইবাদত করে পরের দিন রোজা রাখে, তাহলে আল্লাহ জাল্লা শানুহু এই শবে বরাত থেকে, গত শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত যে ব্যক্তি গুনাহ করেছে, এই রোজা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে, রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার কাজ কি? আল্লাহর কাছে নিজের কৃত কর্মের অপরাধের জন্য মাপ চাইবে। 3 নাম্বার কি? নিজের কর্মের জন্য, নিজের খারাপ কর্মের জন্য আল্লাহর কাছে কি করব? মাপ চাইব। সব করতে রাজি, কিন্তু তাহাজ্জুদের সময় উঠা 2 ফোঁটা চোখের পানি ফালানো রাজি না। 2 ফোঁটা চোখের পানির দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। জানেন এই 2 ফোঁটা চোখের পানি কি দাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইব,
ভালো মানুষদেরকে আল্লাহ জাহান্নামী জান্নাতে দেবে, জাহান্নামের উপযুক্ত দেবে, জাহান্নামে দেবে। আর কিছু সংখ্যক মানুষ দাঁড়ায় থাকবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার ফলে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার ফলে মানুষ কমে যাবে, জাহান্নাম ছুটে আসবে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমারে দাও, আমারে দাও, আমারে দাও। وقودها الناس والحجارة أعدت للمتقين أعدت للكافرين। আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতীদের জান্নাতে দেওয়া হবে, জান্নাতীদের জান্নাতে দেবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। জাহান্নাম ৭০,০০০ ফেরেশতার শিকল ছিঁড়ে চলে আসবে, যা সমস্ত মানুষদেরকে গ্রাস করতে। সবাই ভয়ে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। জাহান্নামের নিয়ন্ত্রণ কেউ নিতে পারবে না। ফেরেশতা ফেরেশতা যারা আছেন তারাও দুর্বল হয়ে পড়বেন, তারাও বিকল হয়ে পড়বেন, কেউ জাহান্নামের নিয়ন্ত্রণ নিতে পারবে না। আল্লাহ জান্নাত সব কিছু দেখেন, সব কিছু বোঝেন, সব কিছু জানেন। জিবরাইল আল্লাহর কাছে বলবেন, ও দেখো তোমার সৃষ্টি জাহান্নামের কি অবস্থা। সে ৭০,০০০ শিকল ছিঁড়ে মানুষকে গ্রাস করার জন্য সে দৌড়াচ্ছে, মানুষের নিজের পেটের ভিতরে নেবে, সে তার খিদা নিবারণ করবে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে যা, আমার কিছু স্পেশাল সৃষ্টি রয়েছেন, আমার কিছু স্পেশাল যোগানো জিনিস আছে, সেই জিনিসগুলা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে। কিছু পানি এনে জাহান্নামের মুখের উপর নিক্ষেপ করবে। জাহান্নাম ভয়ে পিছাতে শুরু করবে, জাহান্নাম ভয়ে দৌড়াইতে শুরু করবে পিছনের দিকে। জাহান্নাম স্থির হয়ে যাবে, ফেরেশতারা তাদের তাদের নিজ নিজ কর্ম শুরু করে দেবেন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করবে, ও মালিক, জাহান্নামের নিয়োজিত ফেরেশতা যাকে কন্ট্রোল করতে পারো না, এমন কি পানি তুমি সংগ্রহ করেছো, এমন কি পানি তুমি রেখে দিছো, যে পানি জাহান্নামের মুখের উপরে ছিটানোর সাথে সাথে জাহান্নাম পিছের দিকে চলে গেল, ব্যাপার কি? আল্লাহ জাল্লা শান ওই দিন বলবেন, ফেরেশতা জিবরাইল জানো জানো ওটা কিসের পানি ছিল। জিবরাইল বলবেন, আপনি ছাড়া কেউ জানে না, আপনি ছাড়া জানার কেউ কোথাও না। এবার আল্লাহ জাল্লা শান বলবেন, জিবরাইল ওটা হইল আমার বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের পরে মুনাজাতের 2 ফোঁটা চোখের পানি। সেই চোখের পানি আমি বান্দার জন্য আমি জমা করে রাখছিলাম, যাতে কইরা এই চোখের পানি উসিলা করে আমি আমার বান্দারে মাফ করে দিতে পারি। এই চোখের পানির দাম। আর 4 নাম্বার হলো আমাদের আত্মীয় স্বজন আহার যারা আছে, যারা মৃত ব্যক্তি আছে, তাদের জন্য দোয়া। কয়টা গেল? 4টা। 1 নাম্বার হলো কি বলেন? রাত্রি জাগা। 2 নাম্বার কি? পরের দিন কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার কি? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। 4 নাম্বার হইল কি? মৃত ব্যক্তিদের জন্য কি করা? দোয়া করা। এটা হইল আসল ইসলাম। আমরা তো দিন তারিখ ঠিক করে
10 জন মুরগি আর 10 জন নিয়ে আমরা খাওয়াই আর দোয়া করি। খাওয়াই কিন্তু আবার খারাপ না, এটা আমরা মনে করি না। তবে সবচেয়ে ভালো কাজ হইল নিজের আত্মীয় পরিবারদের জন্য নিজে দোয়া করা। আপনি যে ব্যথা আর মহাব্বত নিয়ে দোয়া করবেন, ওই ব্যথা আর মহাব্বত নিয়ে আমি দোয়া করব না। কি বোঝেন না কথা? তো এই জন্য কি করা? 4 নম্বর কাজ হইল নিজের আত্মীয় স্বজন তথা সমস্ত পৃথিবীর ভিতরে যারা শহীদ হয়েছেন, যারা অকাতরে জীবন দিয়েছেন দিনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, আল্লাহ তাআলা শাআনুহুর বিরুদ্ধে কালেমা লোপন করেছে, এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, যুদ্ধ করে যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করা এবং পাশাপাশি নিজের আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য দোয়া করা। এই সমস্ত কার্যাদি যদি সবে বরাতে করা হয় তাহলে সে সফল। আর যদি সবে বরাত হয়েছে 2-4টা রুটি আর হালুয়া না বানাইলে সবে বরাত পালন হতে পারে। কথা বলে দিই, যদি না বাড়ি ফুটায় তাহলে সবে বরাত পালন হতে পারে। এই সমস্ত বেদাত কার্যগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহর নবী কি করেছেন, আল্লাহর নবীর সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করেছেন, আমাদের বড়রা কি করেছেন, সেটার উপর আমরা এমন ভক্তি শ্রদ্ধা না করা যে ভক্তি শ্রদ্ধার কারণ হয় আমার জাহান্নাম। এত বেশি ভক্তি শ্রদ্ধা না, আবার এত বেশি ছেড়ে দেওয়াও না, যে ছেড়ে দেওয়াটা আমাদের জন্য জাহান্নাম, আর যে ভক্তি শ্রদ্ধাটা আমাদের জন্য জাহান্নামের কারণ। এটা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত